আমি আজকে চলে এসেছি ফুলিয়া বেলঘড়িয়ায়। এই দাদা আমার কালকে লাইভে আমাকে অনুরোধ করেছিল যে বাদলদা, আমাদের পাড়ায় একজন দুস্থ মানুষ আছে যে বিএ পাস অথচ এখন খাওয়া জোটে না, তার জন্য তুমি একটু এগিয়ে আসো। আমি তার জন্য এগিয়ে এসেছি, পাড়া প্রতিবেশীরাও এসছে। এই সেই দিদি ভাই, খুব একটা ভালো অবস্থা না, খুব পরিবেশটা খুব খারাপ, ঘরে একটা চৌকি নেই, বিছনা নেই, খুব অসহায়। তার জন্য আমি এই কম্বলটা নিয়ে এসেছি ডবল বেডের, যাতে দিদিভাই খুব ভালোভাবে শীতের মধ্যে থাকতে পারে। কিন্তু দিদিভাইকে সবাই রিকোয়েস্ট করছে তুমি কিন্তু বিক্রি করো না, এটা গায়ে দেবে, কারণ আমি এসে দেখতে পাই যেন বিক্রি করো না, তাহলে আমি অন্তত অনেক কষ্ট পাবো, বুঝলে তো? কারণ আমারও পয়সা কিন্তু অনেক কষ্টের পয়সা, সবাই কিন্তু পয়সা রোজগার করে কিন্তু কষ্ট করে। দাদা একটু ধরো তো, তুমি এটা ধরো। দিদিভাই আসো এখানে। এই সেই দিদি ভাইয়ের জন্য আমি কম্বল নিয়েছি, দেখো আমারই মনে হচ্ছে আমি ব্যবহার করি, এত সুন্দর কম্বলটা। আসো দিদি, এখানে না এখানে রাখা যাবে না, তোমাকে এখানে আসতে হবে। তোমাকে আমি, আরে তোমাকে ডাকছে, তুমি যাও না। এই যে দিদি, এই দেখো কেমন লাগছে দিদি ভাইকে, দেখো। হ্যাঁ ভালো লাগছে। দিদি ভাই কখনো ভাবেনি এত সুন্দর কম্বল দিদি ভাইয়ের ঘরে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সবাই বলছে বিক্রি করো না, তাহলে আমিও কষ্ট পাবো। আমি আসবো, এসে দেখে যাবো। শোনো, বিক্রি যদি না করো তুমি আরো অনেক কিছু আমার কাছ থেকে পাবে, আর বিক্রি করলে একবারেই সব শেষ হয়ে যাবে। এটা ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো। ভালো আছো সব? খুব ভালো লাগলো। দেখো কি পরিবেশ, দেখো এখানে কোনো মানুষ বাস করতে পারে? জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, একদম নোংরা পরিবেশ। তুমি ভালো থেকো, বিক্রি করো না। হ্যাঁ আমি আবার আসবো। হ্যাঁ আমি তো দেখবে তোমার এইসব জায়গা পরিষ্কার করে দিয়ে যাবো, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা করে দিয়ে যাবো। জায়গাটা দেখো, খুব গ্রাম্য পরিবেশ। এটা ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়া। এই দেখো এবার দিদিভাইয়ের বাড়ির পরিবেশ দেখো, এখানে মানুষ বাস করতে পারে? মানে সাপের রাজত্ব এটা। দেখো ওই যে ঘরটা, ওখানে কিন্তু বিছনা নেই, একটা চাদর নেই পর্যন্ত, ঘরে কিচ্ছু নেই। না যদি বিক্রি না করে আমি আবার আসবো, আর বিক্রি করলে তো একবারেই সব কিছু শেষ হয়ে যাবে। যাকে এই দাদা ভাইয়ের অনুরোধে আমি এসেছিলাম। দাদা ভাই হচ্ছে মনোজদা, আজকেই পরিচয় হলো। মনোজদা আমার ভিডিও দেখে, কিন্তু আমি মনোজদাকে কোনোদিন দেখিনি। মনোজদা হয়তো আমাকে দেখেছে, আমি কোনোদিন মনোজদাকে দেখিনি। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে যেটা, এক দিদিভাই এখানে আমাকে বলছে এটা সেই ছেলে না যাকে আমি ভিডিওতে দেখি। মানুষের জন্য আমি কিচ্ছু না, আমি হচ্ছে নৌকোর মাঝি। অসহায় মানুষকে ভগবান পাঠিয়েছে আমার হাত দিয়ে একটু সেবা করার জন্য। আমি হচ্ছে নৌকোর মাঝি, অসহায় মানুষকে একটু সেবা করার জন্য ভগবান পাঠিয়েছে। এছাড়া মানুষ একটু হাসলে আমার খুব ভালো লাগে। সেই জন্য কেউ যদি কখনো আমার ঘরে যাও, দেখবে আমার ঘরে শুধু ফটো, আমি যাদের উপকার করি সবার অ্যালবাম করা আছে ঘরে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা, আবার দেখা হবে কোনো এক সময়। গুড বাই।